আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের স্পেশাল কোর্সের যে কাজগুলো শিখছিলাম তার মধ্যে কিন্তু আমরা টোটালিটি এমএস ওয়ার্ডের যে মেনু বারগুলো আছে প্রত্যেকটি মেনু বারের কাজ কিন্তু আমরা অলরেডি শেষ করেছি। তো ভিউয়ার্স, যারা এখন ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এই চ্যানেলের প্লে লিস্ট ঢুকবেন, অর্থাৎ চ্যানেলে ভিডিও প্লে লিস্টে ঢুকলে পরে কিন্তু আপনি সবগুলো পাবেন। তো আপনি প্লে লিস্ট থেকে জাস্ট ভিডিওগুলো দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আজকে যে বিষয়টা আপনি দেখাবো সেটা হচ্ছে ইনসার্ট মেনু বা শেপের ব্যবহার। মানে এর আগে আমি শেপের ব্যবহার দেখাইছি, কিন্তু মানে জাস্ট আমি বেসিকলি ভাবে আপনার জাস্ট একটু বলছি যে এটা কী কাজ, কিন্তু আসলে শেপের কিন্তু অনেক ব্যবহার আছে। আমরা সাধারণত জানি যে কোনো ডিজাইন করতে হলে ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করতে হয়, কিন্তু ভিউয়ার্স আপনি চাইলে কিন্তু এই শেপটা ব্যবহার করে কিন্তু আপনি বিভিন্ন ডিজাইন কিন্তু করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি শেপের কিছু বেসিক ব্যবহার আপনাদের শেখাবো, কীভাবে আপনি শেপগুলো ব্যবহার করে বিভিন্ন ডিজাইন করবেন। তো ভিউয়ার্স, শেপটা কোথায় আছে? মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনু বার। এই জন্য আমরা ইনসার্ট মেনু বার আসবো। তো ভিউয়ার্স, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে খুব সহজে আপনি দেখতে পারেন। তো ভিউয়ার্স, এই জন্য আমরা এখান থেকে জাস্ট শেপের উপর আসবো। তো ভিউয়ার্স, আমি কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010-এ আছি। 2007-এও কিন্তু শেপ থাকবে, কিন্তু ওই শেপগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন না। আর 2010 বা তারপরে যে আপডেট ভার্সনগুলো আছে এই ভার্সনগুলো কিন্তু আপনি চাইলে পরে শেপকে ইচ্ছা মতো যে কোনো আকার আকৃতি দিয়ে এটা আপনি এডিট করতে পারবেন। যেমন কেমন ভিউজ দেখেন, সাপোজ মনে করেন যে সাধারণত আমি এই শেপটা এই শেপটা দিলাম, এখান থেকে নেওয়ার পর জাস্ট আমি এখানে একটু ক্লিক করলাম, জাস্ট এতটুকু নিলাম। সাধারণত কিন্তু 2007-এর ক্ষেত্রে কিন্তু জাস্ট এরকম থাকবে, এখানে কিন্তু কোনো এডিট অপশন দেখাবে না। কিন্তু 2010 বা তার আপডেট ভার্সনগুলো এখানে আপনি পাবেন হচ্ছে এডিট শেপ। তো আপনি এডিট শেপে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট এডিট পয়েন্টে ক্লিক করবেন। বেশ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বেশ কিছু পয়েন্ট দেখাচ্ছে। তো আপনি এক্ষেত্রে কি করতে পারেন, এখান থেকে পয়েন্টগুলোর উপর ক্লিক করে ধরে আপনি এইগুলো ইচ্ছা মতো যে কোনো একদিকে বা যে কোনো দিকে চাপায় কিন্তু ডিজাইনে কিন্তু রূপান্তর করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন চাইলে পরে এটা কিন্তু একটা ডিজাইনের কিন্তু রূপ দিতে পারবো। এই দেখেন, আমি যত সময় ধরে রাখবো তত সময় যে কোনো আকৃতি কিন্তু দিতে পারবো। সাপোজ মনে করেন ভিউয়ার্স, আমি এখান থেকে যাচ্ছি যে আমি এরকম একটা ডিজাইন দেবো, দেন জাস্ট ছেড়ে দিলাম। তখন দেখেন মাঝ দিয়ে একটা বাঁক নিয়ে নিচ্ছে। আবার আমি চাচ্ছি যে এখান থেকে ধরে এটা আমি উপর দিকে হালকা একটু উঠাই দিই। ওকে, ভিউয়ার্স এরকম ভাবে কিন্তু দেখেন শেপগুলো কিন্তু আপনি পয়েন্টগুলো এডিট করে কিন্তু ইচ্ছে মতো ডিজাইন কিন্তু দিতে পারবেন। দেখেন আপনি যেই ডিজাইনটা প্রয়োজন সেটাই কিন্তু আপনি কিন্তু করতে পারবেন। কেমন? আবার এখান থেকে এডিট পয়েন্টে আসবেন, আসার পরে জাস্ট আপনি এখান থেকে ধরবেন, ধরে ইচ্ছা মতো দেখেন আপনি কিন্তু চাইলে পরে এখানে ডিজাইন মিলাই দিতে পারবেন। অর্থাৎ আপনার যেমনটা প্রয়োজন তেমনটা কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন। দেখেন ভিউয়ার্স, আমি এখান থেকে আপনাকে আরও একটা শেপ নিয়ে দেখাই। সাপোজ মনে করেন যে আমি এখান থেকে হচ্ছে সাপোজ ভিউয়ার্স এখান থেকে আমি এই শেপটা নিচ্ছি। সাধারণত সেম শেপই অনেকটা একরকম। আচ্ছা, আমরা এটা বাদ দিই, আমরা নতুন আরেকটা শেপ নিই। ইনসার্ট মেনু বার, শেপে আসবেন। শেপে আসার পর ভিউয়ার্স এখান থেকে আপনি কোন শেপটা নিয়ে ডিজাইন করতে যাচ্ছেন। সাপোজ ভিউয়ার্স আমি চাচ্ছি যে এখান থেকে আমি এই শেপটা নিব, নেওয়ার পর জাস্ট আমি একটা পিলার মতো খাড়া করেছি। তো আমি চাচ্ছি যে এর বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন রকম চাপায় চাপায় দিব, মানে আমার ইচ্ছা মতো আমি এটা এডিট করবো। এই জন্য জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এখানে এডিট শেপে আসবেন, আসলে এডিট পয়েন্টে আসবেন। এডিট পয়েন্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেশ কিছু পয়েন্ট দেখাচ্ছে যেখান থেকে আপনি সেটা এডিট করতে পারবেন। তো সাপোজ আমি এখান থেকে ধরে যদি এটা আমি হালকা দিয়ে উপর দিকে উঠাই দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হালকা এটা কিন্তু বেশ ঢালো মতো হয়ে গেছে। এই দেখেন, ওকে, বেশ দেখেন আমাদের এখান থেকে কিন্তু মডেল কিন্তু দেখা দিচ্ছে যে এটা কিন্তু এখন একটা পাত্রের আকার ধারণ করছে। অথবা আপনি এখান থেকে এডিট শেপে আসেন, এডিট শেপে আমরা আসলাম, সরি ফরম্যাট, এডিট শেপ, এডিট পয়েন্ট। এখন ভিউয়ার্স এখান থেকে চাইলে কিন্তু আপনি এটা নিচের দিকে নামাই দিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি এটা এখানে নামাই মিলাই দিলাম। ওকে, জাস্ট আমি এটা একটু নামাই দিই হালকা একটু। ওকে, বেশি না হলে একটু উঠে যাচ্ছে। Sorry to keep you waiting. Hi. Oh, Aren't you a little young to ask for a bank loan? I'm not here for a loan. I'm here to meet you. And you are Sam. ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইচ্ছা মতো কিন্তু যে কোনো আকার আকৃতি কিন্তু দিতে পারতেছি।
দেখেন ভিউয়ার্স আমাদের কিন্তু অলরেডি একটা মডেল কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনি চাইলে শেপ ফিল আসবেন, আসার পর আপনি এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন। এখান থেকে কোন কালার দিতে যাচ্ছেন আপনি, এই দেখেন ভিউয়ার্স I like আমাদের কিন্তু that. একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু ভিউয়ার্স যে শেপগুলো This is Emma. ইউজ করে আপনি ইচ্ছা মতো এডিট করতে পারবেন, যে কোনো ডিজাইন দিতে পারবেন। Hello, sweetie. This is your grandpa. দেখেন ভিউয়ার্স আমি এখান থেকে শেপটা নিচ্ছি, তারপর জাস্ট এটা রেখে দিলাম। এখন কিন্তু আমি এখান থেকে এডিট অপশনে যাই, এডিট পয়েন্টে আসলাম। তখন কিন্তু ভিউয়ার্স এখান থেকে আপনি পয়েন্টগুলো এডিট করে কিন্তু এটা ডিজাইন কিন্তু চেঞ্জ করতে পারবেন। She was your age. দেখেন ভিউয়ার্স Can we come in? জাস্ট Yes. আপনি এইটা একটু ব্যবহারটা জানতে হবে কীভাবে আপনি এডিট করবেন, পয়েন্ট এডিট করবেন। তো ভিউয়ার্স এরকম যে কোনো শেপে কিন্তু আপনি চাইলে পর যে কোনো ধরনের পরিবর্তন আনতে পারবেন। আমি জাস্ট এগুলো কেটে দিচ্ছি। ওকে, তো ভিউয়ার্স এখন বিষয় হচ্ছে আমি সাপোজ এখান থেকে আমি শেপটা নিলাম, এই শেপটা আমি এখান থেকে নিলাম। তো আমি চাচ্ছি ভিউয়ার্স এই শেপের মধ্যে আমি একটা ছবি অ্যাড করব। You did well. এখন এই শেপের মধ্যে আপনি কীভাবে ছবি অ্যাড করবেন সেটা কিন্তু আপনি জানতে হবে। ধরুন আমরা এই শেপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আসবে কোথায়, শেপ ফিলে আসবে। শেপ ফিলে আসবে ভিউয়ার্স আপনি আসবেন কোথায়, পিকচারে আসবেন। So, what do পিকচার you আসার পর আপনি যে ছবিটা নিতে যাচ্ছেন, সাপোজ আমি এই ছবিটা নিব, ক্লিক করার পর জাস্ট আমি ইনসার্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই শেপটা কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ শেপের মধ্যে কিন্তু আমাদের ছবিটা। এখন আমি চাচ্ছি যে শেপের এই যে আউটলাইনগুলো থাকছে এইগুলো একটু আমি একটু আরও একটু গাঢ় বা মোটা করে দেবো। এই জন্য ফর্মেট আসবেন, শেপ আউটলাইন আসবেন, আসার পর আপনি কোন কালার দিবেন। সাপোজ আমি এখান থেকে চাচ্ছি যে আমি এই কালারটা দিব, আর এটা একটু মোটা করতে হলে আসবে কোথায়, ওয়াইড আসবে। আসার পর এখান থেকে আপনি ইচ্ছে মতো দেখেন একটা ফ্রেম কিন্তু দিতে পারবেন। ওকে, এখন এইটা ছাড়া কিন্তু আপনি সাইড থেকে আরও অনেক ডিজাইন করতেন, সেটা কীভাবে দেখেন, শেপ আউটলাইনে আসলেন, আসার পরে হোয়াইট থেকে আপনার কিন্তু মোর লাইন্সে, আচ্ছা মোর লাইন্স আসার পর ভিউয়ার্স এখানে দেখতে পাবেন যে এখানে বিভিন্ন শ্যাডো দেওয়া আছে। আমি এখানে শ্যাডোর একটা কালার করি, সাপোজ আমি এখানে শ্যাডো রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পর ভিউয়ার্স যদি আমি এখান থেকে এটা কমাই বা বাড়াই, দেখতে পাবেন যে এখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন কিন্তু ভিউয়ার্স এখানে সব কিছু কিন্তু চেঞ্জ করা যাচ্ছে। ওকে, এরপর আমি যদি ব্লার করি তাহলে দেখতে পাচ্ছেন এটা হালকা ব্লার হয়ে যাচ্ছে। আমি এটা কমালে এরকম হবে। তো মানে এইটা কিন্তু ভিউয়ার্স আপনি ইচ্ছা মতো কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনি সাইডে বা ডিজাইন কিন্তু করতে পারবেন। এবার হচ্ছে এখানে রিফ্লেকশন আছে, রিফ্লেকশন মানে তো আমরা জানি প্রতিচ্ছবি। তো আপনি এই দেখেন এর নিচে কিন্তু আপনি একটা প্রতিচ্ছবি কিন্তু বের করতে পারবেন। এগুলো কিন্তু ভিউয়ার্স সব কিন্তু শেপের মাধ্যমে করতে পারবেন, মানে শেপ দ্বারা কিন্তু ভিউয়ার্স আপনি ইচ্ছা মতো যে কোনো ধরনের ডিজাইন কিন্তু ভিউয়ার্স করতে পারবেন। ব্লার, ওকে, গাঢ়, ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিন্তু আমার কিন্তু একটা ডিজাইন কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে। এরপর গ্লার, 3D এফেক্ট, রোটেশন, পিক্সেল কারেকশন, মানে বিভিন্ন অপশন আপনি এখানে পেয়ে যাবেন। জাস্ট ওকে, ক্লোজ। ওকে, এরপর ভিউয়ার্স যে বিষয়টি আপনাকে জানতে হবে, আমরা ছবি এখানে অ্যাড করছি। তো ছবির সাইজ কিন্তু আমরা এখানে ছোটো বড় করতে পারবো, ইচ্ছা মতো দিতে পারবো। ভিউয়ার্স এখন একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এই শেপটা নিছি, আমরা এই শেপটা নেওয়ার পর আমি চাচ্ছি যে এই শেপের মধ্যে কোনো ডকুমেন্ট টাইপ করবো। তো আমরা অনেকেই কিন্তু এই ডকুমেন্ট কিন্তু এর মধ্যে টাইপ করতে পারে না। তো যদি আপনি শেপের মধ্যে কোনো ডকুমেন্ট টাইপ করতেন তাহলে আপনি কী করবেন, জাস্ট সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এরপর আসবে কিন্তু অ্যাড টেক্সট। অ্যাড টেক্সট আসতে পারে আপনি কিন্তু এখানে আপনি ইচ্ছা মতো সব কিছু টাইপ করতে পারবেন। আর এই শেপের মধ্যে কালার যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে জাস্ট সিলেক্ট করার পরে জাস্ট ফরম্যাট মেনু বার আসবেন। এখন অনেক ক্ষেত্রে যেমন আমি বাইরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমার কিন্তু ফরম্যাট মেনু বারটা কিন্তু এখানে নেই। তো যদি এটা আপনি ফ্রি পাচ্ছেন জাস্ট এটার উপর ক্লিক করবেন, ফরম্যাট মেনু বারটা চলে আসবে, এরপর ক্লিক করবেন, শেপ ফেলে যাবেন, যাওয়ার পর আপনি কোন কালারটা দিতে যাচ্ছেন। সাপোজ আমি চাচ্ছি যে এখান থেকে আমি এই কালারটা দিব। এখন দেখতে পাচ্ছেন আউটলাইনে কিন্তু দাগ চলে আসছে। এখন যে আউটলাইনের দাগটা আপনি রাখতে না চান জাস্ট শেপ আউটলাইন যাবেন, যাওয়ার পর আউটলাইন করে দেবেন, বেশ দাগটা কিন্তু এখান থেকে উঠে যাবে। অথবা আপনি এখান থেকে কিন্তু মোর আউটলাইন কালার থেকে কিন্তু আপনি যে কোনো কালার দিয়ে কিন্তু আউটলাইন কিন্তু দাগকে দিতে পারবেন। দেখেন তো ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু শেপগুলো কিন্তু এডিট করতে পারেন, শেপগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ডিজাইন করতে পারেন। তো ভিউয়ার্স আমি এই শেপ দিয়ে কিন্তু বেশ কিছু ডিজাইন আপনাদের দেখাবো, তো অবশ্যই আপনারা ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন, দেখলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু শিখতে পারবেন। তো ভিউয়ার্স আপনি এই পয়েন্টটা এডিট করতে পারবেন, জাস্ট এখানে আসবেন, এডিট পয়েন্ট আসবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পয়েন্ট দিয়ে দিচ্ছে। তো আমি চাচ্ছি না আমি এখানে এইটা এই পর্যন্ত রাখবো, আর এখানে হচ্ছে আমি এইটা এই পর্যন্ত রাখবো। ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু খুব সহজেই আপনার শেপগুলো ঠিকঠাক মতো ব্যবহার করতে পারলে কিন্তু যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনি করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, বেশি কিছু আর বলবো না বা ভিডিওটা বেশি বড় করবো না, তো পরবর্তীতে ভিডিও করে দেবো।
শেপ দ্বারা কীভাবে ডিজাইন করবেন সে বিষয়ে। তো ভিউয়ার্স, আশা করি যে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।